আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম তিনি রাত্রির অন্ধকারে চলছেন, সুন্দর চেহারার ছটা আপনার মারল। 10 জন ভাই দেখার পর চিনতে পারে এমন সুন্দর চেহারা আমার ভাই ইউসুফ ছাড়া অন্য কারো না। 10 জন ভাই বলল, ও কাফেলার ব্যক্তিরা একটু তোমরা দাঁড়িয়ে যাও, একটু তোমরা দাঁড়িয়ে যাও, আমরা একটু তোমাদের সঙ্গে কথা বলবো। কাফেলার সর্দার বলল, কি ব্যাপার কি ব্যাপার? পেছন থেকে রাত্রিবেলায় কারা ডাক দেয়? কাফেলা পুরো আপনার দাঁড়িয়ে গেল, পায়ে হেঁটে যারা চলছিল আর আপনার দাঁড়িয়ে যায়। পিছন দিকে তাকিয়ে দেখে 10 জন আপনার যুবক ছুটতে শুরু করলো। যাবার পরে ইয়াহুদা নামক ভাই বলল, ও কাফেলা, ওরে কাফেলার সরদার একটু তোমরা জানিয়ে দাও একটা সুন্দর চেহারার অধিকারী বালক কি তোমাদের সঙ্গে আছে? সর্দার বলল, হ্যাঁ হ্যাঁ, ও ব্যক্তি তো ইনারার মধ্যে ছিল, তবে তার পরিচয় সম্পর্কে আমরা জানি না। 10 জন ভাই তারা বলল, ও কাফেলা ব্যক্তি তোমরা শোনো, তোমরা কোথায় যেতে চাও? মানে আমরা তো মিশর যাব ব্যবসা বাণিজ্য করার জন্য। মিশর থেকে আমরা মাল কিনি আর মিশরে আমরা মাল বিক্রি করি। এবার 10 জন ভাই বলল, ও কাফেলার সরদার, আপনার সঙ্গে যে বালক রেখেছেন অন্য কেউ না, অন্য কেউ না, এরা আমার বাড়ির এটা গোলাম। নিজের ভাই বলছে এটা হলো আমাদের বাড়ির গোলাম। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম কাঁদতে লাগলেন, 2 চোখ দিয়ে পানি ঝরে যায়। আল্লাহকে ডাক দিয়ে বলেছিলেন, মাবুদ আমার ভাই আমাকে গোলাম বানালো, আমার ভাই আমাকে মৃত্যুক বানাতে চাই। 10 জন ভাই তারা বলেছিল, ও কাফিলার সর্দারেরা, ও গো কাফিলার মানুষেরা, এই সুন্দর চেহারার অধিকারী বালক, এই বালক আমাদের বাড়িতে চাকরের কাজ করত। আর একটু অভ্যাস খারাপ আছে, মাঝে মাঝে পালিয়ে যায়, মাঝে মাঝে নিখোঁজ হয়ে যায়, কখনো কখনো ঘরের সামান পর্যন্ত চুরি করে নেয়। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম 2 চোখের পানি ঝরিয়ে আল্লাহ পাককে বলেছিলেন, মাবুদ অন্যায় না করার পরেও অন্যায়ের অপবাদ দেওয়া হচ্ছে, ভুল না করার পরেও আমাকে ভুলের অপবাদ দেয়। আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠিয়ে দেয়, ও আমার জিবরিল, আগো আমার মালায়েকা আমার পয়গম্বর মন খারাপ করে, চোখ দিয়ে পানি ঝরে যায়, আমি আল্লাহ না আমার নবীকে কাঁদতে দেব না। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন চলে আসলেন আপনার কেনানের জঙ্গলে। আসার পরে বলেছিলেন, আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার সঙ্গে। জি, যার সঙ্গে আল্লাহ থাকেন তার চিন্তা থাকবে? চোখের পানি আপনার মুসলিম মোসার পরে এবার ভাইরা বলল, ওরে কাফেলার সরদার, আমার ভাইকে তোমরা যদি মিশরের বাজারে বিক্রি করে দাও অনেক পয়সা পাবে, আমরা বিক্রি করতে চাই, তোমরা কিনবে কিনা বলো। আল্লাহর কোরআন সূরা ইউসুফে আল্লাহ পাক আপনার জানিয়ে দিয়েছেন, কিন্তু পয়সা গণনার মতো অল্প পয়সাতে আল্লাহর পয়গম্বর ইউসুফ নবীকে বিক্রি করেছিল। কত? অল্প কিছু পয়সার বিনিময়ে নিজ ভাইয়েরা ইউসুফ নবীকে মিশরে বিক্রি করার জন্য বেচে দিয়েছিল। বাবা, আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরের হাতে আর পায়ে লোহার এবার শিকল দিয়ে, লোহার জিঞ্জিরি দিয়ে বেঁধে দিল। আর হাবসি নামক হাবসি এক গোলামকে বলল, ও কাফেলার সরদার, খবরদার, সুন্দর চেহারার অধিকারী এ বালক যদি পালিয়ে যায়, আমরা লাভ মুনাফা আমরা বের করতে পারবো না। ব্যবসা বাণিজ্য করেছি মিশরের বাজারে, কিন্তু কোনোদিন বড় লাভ করতে পারিনি। আজকে বড় লাভ মুনাফা লুটার আজকে সুযোগ এসেছে, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। এবার লোহার শিকল দিয়ে বেঁধে দেওয়া হলো বাবা আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম।
আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে এবার হাবশী গোলাম চলতে শুরু করলো। লোহার আপনার জিঞ্জিরে দিয়ে বেঁধে দিল। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম বললেন, ও কাফেলার সরদারেরা, একটু তোমরা দাঁড়িয়ে যাও, একটু দাঁড়িয়ে যাও, আমার একটা কথা তোমাদেরকে শুনতে হবে। এখন গভীর জঙ্গলে অনেকটা রাত হয়ে গিয়েছে, অনেকটা অন্ধকার হয়ে গিয়েছে। আমাকে যারা বিক্রি করলো, আমি আলবিদা সালাম দিতে চাই, আমি শেষবারের মতন তাদের সঙ্গে মোলাকাত করতে চাই। তারা নবী ইউসুফের সঙ্গে খারাপ আচরণ করেছিল, কিন্তু না না, আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম তাদের সঙ্গে খারাপ আচরণ কোন সময় আপনার করলেন না। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন, ও কাফেলার সরদার, আমার একটু ইজাজত, অনুমতি একটু আমাকে দেন, আলবিদা সালাম দিতে চাই। এবার রাত্রির অন্ধকারে গভীর রাত্রিতে আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম ভাইদের আপনার তম্বর কাছে চলে যায়। 10 জন ভাইয়ের মধ্যে একজন ভাই আপনার জেগেছিল, বাকি আপনার ঘুমিয়েছিল। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম যার পানে বললেন, ও ভাই, একটু বাকি ভাইগুলাকে ডেকে দাও। তা আপনার তারা অবাক হয়ে গেল, আরে ইউসুফ, তুমি কি আবার বাড়ি যেতে চাও? আল্লাহর নবী বললেন, না না, আমি বাড়ি যাব না, আমার একটু দিনই তামান্না, মনের ইচ্ছা হলো এই, আমাকে মিশরের বাজারে বিক্রি করা হবে। জানি না আমাকে কে বা কিনবে, আমি কোথায় চলে যাব, কে আমাকে গোলাম হিসাবে ব্যবহার করবে, কার বাড়িতে চাকরের কাজ করতে হবে, আমার এটা তো নির্দিষ্ট জানা নাই। ও ভাইয়েরা, আর তো কোনোদিন দেখতে পাবো না, আর দেখার সুযোগ হয়তো হবে না। আমি শেষবারের মতো আমি একটু সালাম দিতে চাই, আমি আখরি মোলাকাত করতে চাই, আমি একটু শেষবারের মতন তোমাদেরকে দেখতে চাই। বাকি ভাইগুলাকে আপনার যখন ডাকা হলো, আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম আপনার কথাবার্তা বললেন। আলবিদা সালাম দেওয়ার পরে হাবশী গোলাম এবার শিকল ধরে আপনার টান দিল। দেওয়ার পরে বলে, ইউসুফ, আর দেরি করা যাবে না, তোমাকে চলতে হবে। এবার মিশরের বাজার তোমাকে নিয়ে যাব। কেনানের জঙ্গলের ঘোড়ার পিঠে আপনার যেতে যেতে আল্লাহর পয়গম্বর ইউসুফ তিনি হঠাৎ আপনার ঘোড়ার পিঠ থেকে নেমে গেলেন। হাবশী গোলাম বলল, কোথায় গেল, কোথায় গেল? ডানে বামে চতুর্দিকে আপনার লক্ষ্য করলো, আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরকে আপনার পাওয়া যায় না। যাওয়ার পরে দেখতে পাওয়া যায় আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম তিনি আপনার কবর একটি জড়িয়ে ধরার পর তিনি কাঁদতে শুরু করলেন। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম আপনার দুই চোখের পানি এত ঝরিয়েছিলেন বাবা, কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে, আপনার দুই চোখ আপনার লাল হয়ে গিয়েছিল। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম যে কবরটি ধরে আপনার কেঁদেছিলেন, কবরটি অন্য কারো ছিল না, তিনার মা জননীর কবর। মা জননীর কবর জড়িয়ে ধরে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে দেখে বলেছিলেন, ও মা জননী, একটু আপনি দেখে নিন, আপনি একটু দেখুন, দেখুন আমার ভাইরা আমার হাতে লোহার জিঞ্জিরি দিয়েছে, আমাকে চোর বানিয়েছে, আমাকে তারা গোলাম বানিয়েছে, আমাকে তারা মিথ্যুক বলেছে, আমাকে তারা খারাপ বলেছে। মার কবর জিয়ারত করা অবস্থাতে হাবশী গোলাম টান দিয়ে বলল, ওরে ইউসুফ, আয় আয়, কি ব্যাপার, হঠাৎ কেন পালিয়ে যাস? হাবশী গোলাম আল্লাহর নবী ইউসুফের গালে আপনার থাপ্পড় মারলো। আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই কেনানের জঙ্গলে এতটা অন্ধকার নেমে আনলে যে অন্ধকারের রাস্তা পর্যন্ত চিনতে পারছিল না। জোরে বলো সুবহানাল্লাহ। ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম বললেন, মাবুদ, আমার গালে থাপ্পড় মারা হলো, আমি অন্যায় করলাম না, ভুল করিনি, বিনা ভুলে আমাকে শাস্তি পেতে হচ্ছে। আল্লাহ পাক বললেন, ও আমার পয়গম্বর ইউসুফ, চিন্তা করো না, আমি আল্লাহ তোমাকে একদিন মিশরের বাদশাহী দিব। জোরে বলু। আল্লাহর নবী ইউসুফ
35 বছরে বাদশাহী পাবে বাপ। আপনারা ঘটনা শুনবেন। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম, একটু পানির ব্যবস্থা আছে কি দেখেন তো। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম তিনি এবার গালে থাপ্পড় যখন হাবশি গোলাম মেরে দিল, ইউসুফ পয়গম্বর বললেন, আল্লাহ গো, আমার গালে থাপ্পড় মারলো, আমি তো কোনো অন্যায় ভুল করিনি। আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠিয়ে দেয়, আমার নবী ইউসুফকে তুমি সান্ত্বনা দাও, আমার নবী ইউসুফকে তুমি বুঝিয়ে দাও, বলে দাও আমি আল্লাহ তার জন্য ভবিষ্যৎটা ভালো রেখেছি। আজ কেনানের জঙ্গলে আঘাত হয়, কাল মিশরের জমিনে বাদশাহী পাবে, খুশখবরি জানিয়ে দাও। এবার কেনানের জঙ্গলের অন্ধকার নেমে আসলো। ও কাফেলার সর্দার বলল, হে আমার সঙ্গের সাথীরা, হে কাফেলার মানুষেরা, তোমরা বলো আজ কেনানের জঙ্গলে বড় ধরনের অন্যায় কে করেছো, যার কারণে কেনানের জঙ্গলে অন্ধকার নেমে এসেছে। মানুষ যখন দুনিয়ায় অতিরিক্ত পাপী হয়, খোদাই গজব আপনার নেমে আসে। নূহ পয়গম্বরের সময়তে পানির গজব হয়েছিল, তদ্রূপ এই কেনানের জঙ্গলে অন্ধকার কোনো না কোনো একটি বড় পাপের ভুলের কারণে। এবার কাফেলার সর্দার যখন বলল, হাবশি গোলাম বলে, ও কাফেলার সর্দার, আমার দ্বারা তো একটি বড় গুনাহ ভুল হয়েছে। বলে কি? এই সুন্দর চেহারার অধিকারী বালকের আমি গালে একটি থাপ্পড় মেরেছিলাম। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের গালে থাপ্পড় মারার পরে পরে সঙ্গে সঙ্গে অন্ধকার নেমে আসলো। কাফেলার সর্দার বলল, আজ পর্যন্ত মিশরের জমিনে কেনানের জঙ্গল পার করে অনেকবার গিয়েছি, কোনোদিন এরকম অন্ধকার নেমে আসেনি। আজ এরকম অন্ধকার নেমে এসেছে, একটাই কারণ যে এই বালক হলো স্রষ্টার পছন্দের বালক। জোরে বলুন সুবহানাল্লাহ। স্রষ্টা ইনার জন্য অন্ধকার নামিয়ে এনেছে। হে হাবশি গোলাম, অতক্ষণ পর্যন্ত জঙ্গলে রোশনি আসবে না যতক্ষণ পর্যন্ত সুন্দর চেহারার অধিকারী এ বালক যা না ক্ষমা করে দিবে। হাবশি গোলাম বলল, ও সুন্দর চেহারার অধিকারী মানব, আপনাকে চিনতে পারিনি, আপনাকে বুঝতে পারিনি। আপনার জন্য যদি কেনারের জঙ্গল অন্ধকার হয়ে যায়, আপনি ভাগিয়ে যাওয়া, পালিয়ে যাওয়া চোর গোলাম হতে পারেন না। নিশ্চয়ই রবের আপনি পছন্দের মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহর নবী ইউসুফ বলেছিলেন, হে হাবশি গোলাম রে, আমি অন্যায়ের প্রতিবাদ, অন্যায়ের মোকাবেলা, আমরা অন্যায় দিয়ে বদলা নিই না, আমরা ক্ষমা করতে পছন্দ করি। বলুন সুবহানাল্লাহ। আমাদের মধ্যে কি আমরা নামাজি, আমরা নামাজ পড়ি, আমরা মুসলমান, আমাদের মুখে দাড়ি, তারপরে আমরা বলি যে তুই এক ঘুষি মেরেছিস, তোকে দু ঘুষি মারবো। এ ঠিক না ভুল? জি, আমরা বলি যে নামাজ পড়ি, আল্লাহকে দেখতে পাই না। এ নামাজ পড়েন কে কে? একটু হাত ওঠেন তো। জি, ইউসুফ নবী জীবনীতে শুনবেন। জি, নামান আল্লাহকে দেখেছেন কে কে? হাত তুলেন তো। দেখেননি, নবীর হাদিস মিথ্যা হবে। নবী বলেন আসসালাতু মিরাজুল মুমিনিন। নবী পাক বলেন নামাজের মাধ্যমে আল্লাহ দেখা যায়। কি দেখা যায়? এ বলেন নামাজে কি দেখা যায়? আল্লাহকে দেখা যায়। নবী মেরাজ করলেন, আল্লাহকে দেখলেন, নবীর উম্মত কি দেখতে পাবে না? নবী বলেন হ্যাঁ দেখতে পাবে। কেন পাবে না? বলে কিসের মাধ্যমে পাবে? নবী আমার বলেন আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজের মাধ্যমে আল্লাহকে দেখা যাবে। তবে এতদিন নামাজ পড়লাম, আল্লাহ দেখলাম না, কারণ কি? বলে এই কারণটা এটা এবার শুনুন। এ নামাজে আল্লাহ দেখা যায় না, যে নামাজ আপনার মাঠে যায়, যে নামাজ ঘাটে যায়, যে নামাজ রাস্তায় যায়, যে নামাজ সংসারে যায়, যে নামাজ বিবির কাছে যায়, ও নামাজে আল্লাহ দেখা যায়, যে নামাজে দুনিয়া ভুলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আলিয়া শেরে খোদা আল্লাহকে দেখেছেন, ওলিয়া আউলিয়া আল্লাহকে দেখেছেন। আবু দারদা জঙ্গলে নামাজ পড়ে। বাপ, আমি বলবো এই নবীর ঘটনা, তবে শুনেন। আবু দারদা জঙ্গলে নামাজ পড়ে, তো জঙ্গলি জানোয়ার পায়ে আঘাত করেছে, রক্ত ঝরছে। তো অন্যজন বলে, হুজুর আপনার পা দিয়ে যে রক্ত ঝরে আপনি বুঝতে পারলেন না? তো আবু দারদা বলছেন, ও ব্যক্তি কেমন করে বুঝতে পারবে শরীরের যন্ত্রণা, যে আল্লাহর দিদারে মাশগুল ছিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওনারা আল্লাহকে দেখেছেন, ইমাম আবু হানিফা আল্লাহ দেখেছেন, তবে আমরা দেখতে পাই না, কারণ আমাদের ঈমান দুর্বল। শয়তান আমাদের নামাজের মধ্যে ঢুকতে পারে বাপ, ওয়াসওয়াসা দিয়ে দুনিয়ার খেয়ালকে এনে দেয়। তবে কি নামাজ পড়বো না? বলে হ্যাঁ, যদি আপনি খেয়াল করেন আল্লাহকে আপনি দেখছেন, সম্ভব যদি না হয় এতটুকু খেয়াল রাখেন আল্লাহ আপনাকে দেখছে, তাই না বাপ? একবার নবীর ইশক মহাব্বতে দরুদ পড়েন। আমি ইউসুফ নবীর জুলেখার বাস্তব ঘটনা না বলে আমি অধম যাব না। আল্লাহুম্মা
محمد وعلى آل سيدنا مولانا محمد صلى على محمد صلی علی محمد ہر دم زبان একবার ডেকে নাও গো দয়ার নাবি, জোরে বলবেন না সুবহানাল্লাহ। এ বাপ, আমার ওয়াজে বিরক্ত হয়েছেন? আমি ঘন ঘন গজল শুনিয়েছি না বাপ, ওয়াজ শোনানোর লোক আমি বাপ। তবে নবীর মহাব্বতে এটা বলবো দিয়ে ওয়াজটা শেষ করতে হবে, শোনাতে হবে। এই মানুষগুলা বসে আছে সবাই, দেখে আজ ইউসুফ নবীর বাস্তব ঘটনাগুলো শুনবো, তাই না? একবার ডেকে নাও না তোমার দ্বারে, একবার ডেকে নাও গো তোমার দ্বারে, তোমার দ্বারে যেতে আমার মন চায় বারে বারে, একবার ডেকে নাও গো তোমার দ্বারে। একজন ব্যক্তি 2 ব্যাগ সিমেন্ট দেন তো, ওয়াজ যখন করব আমি কমিটির কথা শুনছি না বাপ, আমি আওয়াজের এই ওয়াজের দিকে লক্ষ্যটা রাখছি। কমিটি রাগ করিয়েন না ভাই আমার, তবে আপনাদেরকে 2 ব্যাগ সিমেন্ট দেন না। একজন ব্যক্তি একটু চট করে শুন তো, এই সিমেন্ট যদি দেন যতদিন পর্যন্ত ও মসজিদ থাকবে অতদিন পর্যন্ত নেকি পাবে। জি, মেডিকেলের রোগী, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক এই রোগীকে সুস্থতা দান করেন, সকলে বলেন আমিন আমিন। জি, 2 ব্যাগ সিমেন্ট, মা আমার 10 জন মা আমার 1 ব্যাগ করে সিমেন্ট লিখিয়ে দেন তো, পরে দিয়ে দিবেন লক্ষ্মীর ভাড়ে টাকা পেলে। জি, 3 বস্তা রেজাবুল, এই দেখেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, রেজাবুল 3 ব্যাগ সিমেন্টের দাতা। জি, পল্টু মন্ডল, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, এই দেখেন পল্টু মন্ডল 4 ব্যাগ সিমেন্টের দাতা। তো বাপ খালি সিমেন্ট দিয়ে হয় রে কাজ? সিমেন্ট দিয়ে হবে গো বাপ? জি না, সিমেন্ট দিয়ে খালি কাজ হয় না। আমার জানা মতে, আমি তো রাজমিস্ত্রি কাজ করি না, তবে তো জানি যে সিমেন্টের সঙ্গে বালি মিশাতে হয় না, মিশাতে হয় না, মিশাতে হয়। বালি একসেপ্টে দেনেওয়ালা কি আছেন বাপ? 100 বালি দেওয়ার মতো 4000 কি 4500 কি 5000 খুব জোর দাম হবে, একজন দেন না। এ বালি মসজিদে লাগিয়ে দিলেন, বলা হয়েছে সাদকায়ে জারিয়া। নবী পাক বলেন যতদিন পর্যন্ত ও মসজিদ দুনিয়াতে কায়েম থাকবে, মানুষ নামাজ পড়বে, দানকারীরা কবরে শুয়ে শুয়ে নাকি পাবে, বলেন সুবহানাল্লাহ। মানুষ, আপনার নবী বলেন যে আমার কিছু উম্মত পাপী হয়ে কবরে যাবে, নিষ্পাপ হয়ে হাসরে উঠবে বাপ। তো এ সাদকায়ে জারিয়ার নেকি গুলা কবরে যেতে থাকবে। জি মনিরুল, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, এই দেখেন মনিরুল 200 টাকার দাতা, আল্লাহ তার দানকে কবুল করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। জি শুকুর আলী, এই দেখেন আব্দুল শুকুর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, এই দেখেন আব্দুল শুকুর 1000 টাকার দাতা। সুবহানাল্লাহ, দাতা আছে কত গো? জি, আজকে আপনারা যত সন্তুষ্ট তার থেকে বেশি আমি সন্তুষ্ট বাপ। আমি অনেক জায়গায় জালসা করি, এরকম মাজমা পাই না। আজ মানুষের দেওয়ার কত ইচ্ছা, আল্লাহর খোদার রহমত এই জায়গায় বর্ষণ হচ্ছে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। 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 ফুল বাগানে ফুল ফুটেছে, কে কে দেখবি আয় ছোটে, আর পাজিরা পাড়ার মাহফিলেতে, আর পাজিরা পাড়ার মাহফিলেতে আল্লাহ রহমত ঝরতেছে। যে বলবেন না, পয়সা থাকলে সবাই দিতে পারেন না। ফুল বাগানে ফুল ফুটেছে, কে কে দেখবি আয় ছুটে, কে কে দেখবি আয় ছুটে, পাজরা পাড়া গ্রামবাসীরা নবীর মাহফিল সাজিয়েছে, নবীর মাহফিল সাজিয়েছে। আর যারা যারা আছে বসে, আর যারা যারা আছে বসে, সবাই নবীজির দিওয়ানা। সুবহানাল্লাহ, বাগানে ফুল ফুটেছে, কে কে দেখবি আয় ছুটে, কে কে দেখবি আয় ছুটে। আরব দেশের কুরাইশ বংশে নূর নবীজির জন্ম হয়, নূর নবীজির
জন্ম হয় আরব দেশের কোরাইশ বংশে নূর নবীজির জন্ম হয় নূর নবীজির জন্ম হয় আর খবর পেয়ে কই হালিমা আর খবর পেয়ে কই হালিমা ছুটে নবীর ঘরে যায় ফুল বাগানে ফুল ফুটেছে কে কে দেখবি আয় ছুটে। এবার বলবেন যে মৌলভী কত বড় মিথ্যা করে কেন এখানে ফুলের বাগানই পাই বা ফুটলো বা কোথায় তো জানেন না আপনার যাহা জিক্রে মাহফিল হতা হে খুদ খুদা কারিব হতা হে জিকির আজকার মাহফিল সাধারণ জায়গা থাকে না জান্নাতের বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ। বাবলু মোল্লা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত যোগ্য বাপের যোগ্য বেটা বাবলু মোল্লা 1000 টাকা নাকি 1000 টাকার দাতা আল্লাহ তার দানকে কবুল করুন। জি বলেন কি নাম? আমিনুল। এই দেখেন সুবহানাল্লাহ আমিনুল সাহেব 300 টাকার দাতা আল্লাহ তার দানকে কবুল করুক আমিন ইয়া রাব্বাল আলামিন। বিদায় হাবিবিকা সাজ্জাদুল আম্বিয়া ওয়াল মুরসালিন। আর এখানে কেনানের জঙ্গল নাই ডাইরেক্ট এবার মিশরের জমিনে হযরত ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম 13 বছর বয়সে ইউসুফ নবীকে মিশরের জমিনে এ মাদিন থেকে যাওয়া কাফেলা ব্যক্তিরা নিয়ে গেল। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাজারে এবার আপনার বিক্রি করবে মিশরের বাজার নিয়ে যাওয়া হলো। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরের এত আপনার সুন্দর চেহারা ছিল মিশরের জমিনে সবাই আপনার নিতে চায় ডাক উঠতে 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 এত দূর পর্যন্ত আপনার ডাক উঠলো সাধারণ মানুষ নেওয়ার শক্তি হারিয়ে ফেললো সাধারণ মানুষ আপনার নিতে পারে না। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাদশা আজিজ মিশর কিনবে। জি ডাকতে ডাকতে বেশি পয়সা হয়ে গেলে সাধারণ মানুষ সবাই নিতে পারবে পারবে না। তো আজিজ মিশর মিশরের বাদশা ডাক শুরু করলো ডাকতে 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 কত দূর ইউসুফ পয়গম্বরের ওজন একদিকে আর দামি দামি রেশমি চাঁদি অপর দিকে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সাধারণ মানুষ লিওয়ার শক্তি থাকবে থাকবে না। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে আপনার কিনলো আজিজ মিশর মিশরের বাদশা 13 বছর বয়স আপনার কেনার পরে আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে আপনার নিয়ে চললো। যাবার পরে বিবি আপনার জুলাইখার কাছে নিয়ে যায়। যাবার পরে মিশর আজিজ মিশর বলল জুলাইখা রে এই দেখ সুন্দর চেহারার অধিকারী বালককে আমি এনেছি অনেক পয়সার বিনিময়ে অনেক চাঁদির বিনিময়ে আমি কিনেছি। এই বিবি জুলাইখা এই ইউসুফকে দেখভাল করতে হবে ভালো করে ইউসুফের সেবা যত্ন করতে হবে ভালো করে আমরা সুন্দর করে রাখবো। আমাদের তো পুত্র সন্তান নাই যদি ইউসুফ বড় হয় আমাদের বাড়ির দায়িত্ব দেওয়া হবে আমার রাজপ্রাসাদের দায়িত্ব দেওয়া হবে আমি তাকে বেটা বানিয়ে নিব আমরা তাকে বেটা বানিয়ে নিব। এইরকম নিয়াত করে আজিজ মিশর আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে কিনলেন। কেনার পরে 30 বছর বয়স পর্যন্ত আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম আপনার মিশরের বাদশা আজিজ মিশরের ঘরে আপনার ছিলেন। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের চেহারা এত আল্লাহ পাক দান করেছিলেন আল্লাহ পাক এত রূপ আপনার ইউসুফ নবীকে দিয়েছিলেন যে চেহারাকে একবার যে রমণী দেখতো সে আপনার প্রেমে পড়ে যেত। কিন্তু না না আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর কারো আপনার প্রেমে পড়েনি এটা মিথ্যা কথা। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরকে আজিজ মিশরের বাড়ির রমণীরা তারা আপনার দেখান পরে জুলাইখাকে বলেছিল ও জুলাইখা এত সুন্দর মানব আজ পর্যন্ত আমরা পৃথিবীর জমিনে দেখিনি এমন সুন্দর চেহারার অধিকারী আমরা কোনো বাদশা দেখিনি আমরা কোনো রাজাকে দেখিনি আমরা কোনো বাদশার ঘরের পুত্রকে দেখিনি। ওরে জুলাইখা এত সুন্দর চেহারা যে চেহারার ছোটটা প্রতিটা দরজায় দরজায় গিয়ে লাগে সূর্যের আলো যেমন
দরজাতে গিয়ে আপনার ছটা মারে। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরের চেহারার আলোটা আপনার ছটা মারতে শুরু করলো। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর 30 বছর আপনার বয়স পূর্ণ হলো। এবার জুলাইখা অন্তর তার খারাপ হলো, বেটা করার পুত্র আপনার করার কথা ভুলে গেল, আর বেটা বানাবে না, আর পুত্র আপনার বানাবে না। শয়তানের ধোকায় আপনার পড়ে গেল, শয়তানের ওয়াসওয়াসায় মন তার খারাপ হয়। আপনার জুলাইখা চিন্তা করলো, যদি আমি ইউসুফকে আপন করতে পারি, আমার জীবন সঙ্গী হিসাবে আমি ইউসুফকে যদি পেয়ে যাই, আমি নিজেকে ধন্য মনে করব। এমন সুন্দর চেহারার অধিকারী কেউ আজ পর্যন্ত স্বামী মিশরের জমিনে পাইনি। আমি জুলাইখা, আমি ইউসুফকে পেতে চাই, আমি ইউসুফকে আমার করতে চাই। ইউসুফ পয়গম্বর নিজেকে সব সময় বাঁচিয়েছেন। আল্লাহর কোরআনের তরজমা করলে আপনার পাওয়া যায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আমার ইউসুফ সব সময় নিজেকে বাঁচানোর চেষ্টা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জুলাইখা শত চেষ্টা করার পর আল্লাহর পয়গম্বরকে যখন পারলো না, বন্ধ একটা ঘরের মধ্যে আপনার পড়ল, ঘরের মধ্যে রেখে আল্লাহর নবী ইউসুফকে আপনার জুলাইখা বলতে শুরু করলো, ওগো ইউসুফ, আমি জুলাইখা, আমার চেহারার দিকে একবার তুমি ফিরে তাকিয়ে দেখো, আমি তোমাকে জীবন সঙ্গী হিসাবে পেতে চাই। তুমি কি আমার হবে না? আমাকে কি তোমার করবে না? তুমি কি আমার জীবনে আসবে না? আমার জীবনের সঙ্গী তুমি হবে না? আল্লাহর পয়গম্বর ইউসুফ নবী বলেছিলেন, জুলাইখা, তোমার তো স্বামী আছে, আজিজ মিশর তোমার জাওজা, আজিজ মিশর তোমার স্বামী, আমি তো তোমার সোহার রয়েছে, তোমার স্বামী আছে, তুমি একজনের বিবি, আমি তোমার সঙ্গে প্রেম ভালোবাসাও করতে পারবো না, আমি তোমাকে বিয়ে করব না, আমার জীবনের সঙ্গী তুমি হবে না, সঙ্গিনী হবে না, আমি তোমার জীবনের সঙ্গী হব না। ওরে জুলাইখা, পাপের কাজ তুমি করতে চেও না। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম যখন বললেন, জুলাইখা চিন্তা ভাবনা করলো, ঘরটা আমি বন্ধ করে দিই, আজ যদি সুযোগ না পাই ইউসুফকে পৃথিবীর জমিনে আর কোনোদিন পাবো না, আজকের মতন সুযোগ এসেছে, ইউসুফকে আমার দিকে আনতে হবে। এবার জুলাইখা তার দেবে দেবীতা মূর্তি পূজাগুলাকে আপনার ডাকতেছিল। আল্লাহর নবী ইউসুফ বললেন, জুলাইখা রে, এই মূর্তিগুলার কে তুই কাপড় দিয়ে কেন ঢাকিস, একটু জানিয়ে দে। জুলাইখা বলল, ও ইউসুফ শুনে না, আমি এই কাপড় দিয়ে মূর্তি পূজাকে ঢাকতে কারণ হলো একটাই। বলে কি কারণ, একটু জানিয়ে দাও। বলে কারণ হলো এই, আমার মাবুদ, আমার মাবুদ সস্তারা যদি দেখে নাই আমি যার পূজা করি, যার আমি ইবাদত করি, যদি সে দেখে নাই আমাকে লজ্জা লাগবে। আমার স্রষ্টা, আমার প্রতিপালক, আমার মাবুদের সামনে আমার এমন ব্যবহার দেখাতে আমি পছন্দ করি না, তার জন্য আমি তাদেরকে ঢেকে ফেলছি, তারা আমাদেরকে দেখতে পাবে না। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম বলেছিলেন, ও আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, ও জুলাইখা রে, শোন শোন, তোর প্রতিপালক মাবুদ দেখতে পাবে না যদি কাপড় দিয়ে ঢাকিস, কিন্তু আমার আল্লাহকে ঢাকার মতন কাপড় আজ পর্যন্ত পৃথিবীতে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা জগৎকে আমার আল্লাহ দেখতে পায়। জুলাইখা বলছে, আমার মাবুদ মূর্তিগুলাকে ঢাকলে সে আমাকে আর দেখতে পাবে না, আমার লজ্জা লাগবে না। আল্লাহর নবী ইউসুফ বলে যে আমার আল্লাহ সারা জগৎ দেখে, আল্লাহকে কি করে ঢাকবো? জোরে বলুন সুবহানাল্লাহ। জি বাপ আমার, আপনাদের কাছে চাদর গিয়েছে, আমার অনুরোধ আপনারা 100, 200, 300 করে দিবেন। আর দুইজন ব্যক্তি এখানে আছেন, দুইজন মা আমার
এই ঘাড় রুমালটা দেন, এই দুই বোনকে দেন তো। আপনারা মায়েদের কাছ থেকে একটু বোন আমার নিয়ে আসো তো, যাও দিবে মায়েরা একটু দিবেন। কাল হাসরের ময়দানে এই দান জমা পড়বে। আপনার সংখ্যায় 10 টাকা যদি হয়, 20 টাকা যদি হয়, আবু বকর সিদ্দিককে আমার দয়ার নবী বলে যুদ্ধের ময়দান যেতে হবে, সাহাবী তোমরা দানগুলাকে একত্রিত করে নিয়ে আসো। এবার সব সাহাবীরা দানগুলাকে একত্রিত করে আনে। আমার দয়ার নবী মায়ার নবী বলেন আবু বকরের দান করা হলো, উসমান গনির দান করা হলো। আবু বকরের দানের সংখ্যাই ছিল কম। নবী আমার বললেন আবু বকরের দানের সমতুল্য কারো দান নাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো সংখ্যায় 10 হলেও আপনার নেকির পাল্লা ভারী হবে। পরিস্থিতি আল্লাহ ভালো জানেন, যে কোটিপতি থেকে কোটির মতন হবে। আপনার নাই, আপনি গল্প দিবেন। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। বেনামে 2 ব্যাগ সিমেন্টের দাতা বলেন জিন্দাবাদ জিন্দাবাদ। জি, এরা ভাবছে যে তাকবীর দিলে মনে হয় দিতে হবে। জি, এক জায়গাতে কি বিবি পরিজান বিবি, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই দেখেন পরিজান বিবি 2 ব্যাগ সিমেন্টের দাতা। জি, 500 টাকা, সুবহানাল্লাহ। এই দেখেন 500 টাকার দাতা। আল্লাহ তার দানকে কবুল করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। একটু জানতো আজকে আপনি বিশাল খেটেছেন না? হ্যাঁ, নেকি পাবেন বাবা। এই দেখেন একই অভিযোগ সব জায়গায় এখন। এই যে লক্ষ্মীর ভাড় যেদিন থেকে শুরু হলো সেই দিন থেকে ওদের পাল্লা ভারী। বাপ একই অভিযোগ, মায়েরা দেয় বাপেরা দেয় না কেন? তো বাপেরা বলেছে মায়েদেরকে ওদের লক্ষ্মীর ভাড়ের টাকার ভাগ দেয় না, যে তোমাকে দিব, জি আমার যে দরকার নাই, হাত খরচ যে লাগে না, বাচ্চা যে যেতে হয় না, দেয় না। তো বলছে কি দিস না তো না, আজকে আমরা দিব না, তোদের গালা সব পুরা। জি, আর মৌলবীরা লেখ ওর কাছে। আর মায়েরা যদি আপনার বুঝে নাই দান করলে কি পাওয়া যায়, ওদের পাল্লা ভারী হবে বাপ। তবে মায়েদের মধ্যে কিছু সুহুদা থাকে। সুহুদা বুঝেন, বুদ্ধি কম। এক বুদ্ধি কম মা আমার, ওই মহিলা কোনোদিন জালসা শুনতে যায় না, ও সিরিয়ালের পাগল। তো ওর বান্ধবীরা প্রতিবেশীরা বলে যে চল না জালসা শুনতে। বলছে হ্যাঁ জালসা শুনতে যাবে। ঢোল নাই, বাজনা নাই, তবলা নাই, হারমানি নাই, গিটার নাই, ওতে কি আর মজা আসে? শুকনে শুকনে মৌলবি বলে। তো যে মজা আসে রে এখানে, মাঝে মাঝে গজল পড়ে ভালো লাগে। এর আবার গজল পার্টি। ভাইয়ের আমার ওয়াজ শুনতে চাই, বুঝতে পারে, তাই না? মায়েরা বলে খালি গজল পড়ো ভালো লাগবে। তুই বলছে গজল টজল পড়ে ভালো লাগে। এবার বান্ধবীরা তো বলছে চল আজ শুনতে যাব। যদি আজকে ভালো লাগে তো প্রত্যেক দিন তোদের সঙ্গে যাবার, যদি ভালো না লাগে তো যাব না। তো তাই হলো। আর যাবি তো যা। ওই দিনই মৌলবীতে ফতোয়া দিয়েছে স্বামীর পায়ের তলে স্ত্রীর জান্নাত। কি? স্বামীর পায়ের তলে স্ত্রীর জান্নাত। এবার 2 বস্তা 6 বস্তার ট্যাবলেট দিছে, আপনি এখানে দাঁড়ান। এমন এবার ওষুধ বলবো, ওর 6 বস্তা সুদে দিবে। স্বামীর পায়ের তলে জান্নাত, ও জান্নাত কিনবে বাপ। তো স্বামীর পায়ের তলে জান্নাত। রাত 12টা আসার পরে স্বামীকে বলছে বিছানা থেকে নামো। স্বামী চিন্তা ভাবনা করলো, বাড়িতে তো ঝগড়া ঝামেলা করতো, অশান্তি করতো, সিরিয়াল দেখে দেখে খারাপ হয়েছে, জালসায় গেলে ভালো হবে বলে পাঠালাম। তো রাত 12টার ঘুম হারাম করলো, সিরিয়াল দেখে। তো এটা করতো না, এ তো বেশি খারাপ হলো। তবে যাই নামো। বলে কেন? আজকে জান্নাত দেখবো। তো বলো তুই এখানে জান্নাত দেখবি কি করে? বলে বড় জুব্বা পাগড়ি পরে মৌলবি বললো স্বামীর পায়ের তলে স্ত্রী জান্নাত। তুমি খাটের উপর শুয়ে আছো, তোমার পায়ের তলে জান্নাত দেখবো। মোমবাতি জ্বালিয়ে খাটের তল দেখতে যাবে, আর চাদরে আগুন ধরে গিয়ে দপদপ করে জ্বলছে। এবার স্বামীটা বুদ্ধিজীবী বাপ বলছে হাই রে, তোর কি জান্নাত দেখা হলো? বিবিটা বলছে জি, আর শুনবো। বিবিটা বলছে তাই তো বলি, তোমার পায়ের তলে কি আর জান্নাত হয় গো? স্বামীটা বলে আমার পায়ের খিদমত কর, জান্নাত পাবি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলেন যে আল্লাহর পরে গায়রুল্লাহকে সাজদা করা জায়েজ হলে আমি নারীদেরকে বলতাম, পৃথিবীর মায়েদেরকে বলতাম যে আপন স্বামীর পায়ে সাজদা করো। জি বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লোকের ঘরের টাকা আছে দিয়ে দেন, কিছু বলবেন না। ওকে বলিয়েন যে আমি স্বামীর নামে দান করেছিলাম, দেখবেন বাড়িতে অশান্তি হবে না। আর যদি খান খরচ করেন তো অশান্তি হবে। মৌলবি ফতোয়া দিল, সবাই আওয়াজ শুনেছে। যদি সেটাও না হয়, এই দেখেন ইউটিউবের ক্যামেরা হচ্ছে, ওখান থেকে প্রমাণ করে দেবেন। এই দেখে দেখো মৌলবি বলেছিল না তোমাদের জন্য দান করেছি। স্বামীদের জন্য স্বামীকে ভালোবাসার মতন বিবিকে আছে, নিজের স্বামীর হায়াতে বরকত দান করুক, বালা মুসিবত দূর যেন হোক। এইরকম মা 10 জন আমার একটু চট করে 2 ব্যাগ করে সিমেন্টের দাঁতে আপনার যদি থাকেন তো নিয়ে আসেন। আর 2 জন ভাই আসবেন না, এত লজ্জা লাগছে গো। যে বলছে মায়েরাই খালি দেয়, 2 জন বাপ আমার আসেন তো। ও কবরে চিন্তা করে যে কবরে কালকে যেতে হবে, শুনতে শুনতে যদি মরে যান এই জগৎ ছেড়ে দিতে হবে বাপ। 2 জন ব্যক্তি আসেন, আমি ওয়াজটাকে সম্পূর্ণ করব। জি
ওই দেখেন সুবহানাল্লাহ, দোয়া তো হবে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হাদরাত, উলামায়ে আহলে সুন্নাত, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। জীবনী গায়ক বক্তা হযরত কারি মাওলানা সেলিমউদ্দিন চতুর্বেদী সাহেব জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। সেলিমউদ্দিন রেজভী চতুর্বেদী সাহেব তিনি চলে এসেছেন। আজকে সুন্দর সুন্দর আলোচনা প্রধান বক্তার কাছ থেকে শুনবেন। আমি অধম বলি, কত ব্যাগ বললো আত্তাবুদ্দিন? 15 ব্যাগ। এই দেখেন আত্তাবুদ্দিন 15 ব্যাগ সিমেন্ট দান করেছেন। একটু দোয়া করব, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাফিয়ানা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম সাল্লাল্লাহু আলাইহি সালাতুম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতুম ওয়া সালামান আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হে মাবুদ মাওলা, তোমার কত বান্দা, তোমার কত বান্দি, কেউ 15 ব্যাগ সিমেন্ট, 2 ব্যাগ, 5 ব্যাগ, 1 ব্যাগ, 2 ব্যাগ, 1000, 2000, 5000, 4000 করে দান করেছে। আল্লাহ গো, জানি না কি সাথে দান করেছে তোমার ঘরে, তার পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যে যেখানে কবরস্থ রয়েছে মাওলা, সকলের কবর আজমকে দূর করে আল্লাহ কবরগুলিকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ সংসারে বরকত দাও, আল্লাহ রুজি রোজগারে বরকত দাও, আল্লাহ হায়াতে বরকত দাও। আসমানি বালা আসমানে তুলে নাও, জমিনের বালা আল্লাহ তুমি জমিনে দাফন করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূরে আরশিহি ওয়া জাওয়াদিহি ওয়া যুনিয়াতিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন, আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। বেনামে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নাম করছেন না, ভালো হয়েছে, দেশের না বিদেশের বুঝতে তো পারবেন না। জি, দান তো হয়ে যায়। মৌলবি তো গ্রামের প্রশংসা করবে যে কিনা খুব দান হয়েছে, চাহে বিদেশের হোক না দেশের হোক। তো বাপ চাচার আমার সকালে চায়ের দোকানে বসবে, বাপ দেখি এতক্ষণ ধরে বসে থুলো যে হাকিকাত ঘটনাটা শুনবো বলে, আর বললো না। আমি শেষ টুক করে দিই বাপ। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম আপনার দরজা বন্ধ করা ঘরে ঘর বন্ধ করে আপনার জুলাইখা বলল, ওরে ইউসুফ শুনুন শুনুন, আমার মাবুদ প্রতিপালক গুলাকে ডাকতেছি, মূর্তি গুলাকে ঢেকে দিয়ে তারা আমাকে দেখতে পাবে না, আমাকে দেখতে পাবে না। আমাকে যদি দেখে নাই লজ্জা লাগবে। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমার প্রতিপালক তোমার মূর্তি গুলাকে ঢেকে ঢেকে দিলে তারা তো দেখতে পাবে না। আমার আল্লাহ তো মূর্তির মতন না, আমার আল্লাহকে তৈরি করা যায় না। আল্লাহ সমস্ত জিনিসকে সৃষ্টি তৈরি করেছেন, বলুন সুবহানাল্লাহ। সারা জাহানকে আমার আল্লাহ চালিয়েছেন, সারা জাহানকে তৈরি করেছেন, সারা দুনিয়াকে আল্লাহ পাক চালান। সমস্ত জায়গাতে আল্লাহ পাক দৃষ্টি রাখেন, সবকিছু আল্লাহ পাক দেখতে পায়। ও জুলাইখা, তুই শোন শোন শোন, তুই একটা আমার কথা শোন, আমার আল্লাহকে আমি ঢাকতে পারবো না। জুলাইখা রে, তোর মনের ইচ্ছা পূর্ণ হবে না, তোর মনের ইচ্ছা আমি ইউসুফ পূর্ণ করতে দেব না। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম নিজেকে আপনার বাঁচানোর জন্য আপনার দরওয়াজার দিকে চলে যায়। দরওয়াজা খোলা হলো, আল্লাহর নবী চলে যাবেন। এবার জুলাইখা জোর করে আপনার পিছন থেকে জামা ধরে টান দিল। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের জামা পর্যন্ত ছিঁড়ে যায়। এবার তো সেই রাজপ্রাসাদের অন্য মানুষরা দেখে নিল। দেখার পর অভিযোগ আপনার আজিজ মিশরের বাদশার কাছে চলে যায়। মিশরের বাদশা বলল, আমার রাজপ্রাসাদে এমন ঘটনা আমি আজ পর্যন্ত ঘটতে দেখিনি। ইউসুফের বিচার হবে, বিচারের মাসনাদ তৈরি করা হলো, বিচারের আপনার কানগোড়া বানানো হলো। এবার সাক্ষীর প্রয়োজন। আল্লাহর পয়গম্বর ইউসুফের পক্ষ থেকে সাক্ষীকে দিবেন। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই দেখেন মসজিদের জন্য আপনার 500 টাকা আনারুল দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করুন। জি বলেন আমিন। 2 বস্তা করে দুইজন একজন 3 জন, আরো তো 7 জন আছে গো। 10 জন মাকে বললাম না স্বামীর জন্য। স্বামীকে আজ ভালোবাসেন, স্বামী আপনাকে ভালোবাসবে। পরে তাবিজ নিয়ে কোনো লাভ হবে না। হুজুর বলে কি, একটা তাবিজ দেন দোকানে, রোজ মারে। জি, আর এই ভাইয়ের একটা কথা তাহলে শুনেন। এই মায়েরা বলে, হুজুর একটা তাবিজ দেন, স্বামীতে রোজ মারে। মায়েদের কলা যদি সম্পূর্ণ বুঝে নেন না, মার বন্ধ হয়ে যাবে। বলে কেন? একজন স্বামী ওর স্ত্রীকে রোজ মারে।
তো বলছে যে কি এই তোকে যে এত রোজ রোজ মারি তো তোদের বলে 36 রকমের কলা আছে, তার একটা কলা দেখাস কেন? তো স্বামীকে তোমাকে খুব ভালোবাসি তাই এক কলাও দেখাইনি। যদি এক কলা দেখাই তো তুমি সহ্য করতে বেনামে সুবহানাল্লাহ বেনামে। তো বলছে এক কলা দেখালে সহ্য করতে পারবো না, বলে না তো দেখা দিনি। তো ঠিক আছে বলে কহে তো হয় না, না বলে দেখাবো। ঠিক আছে তাই হলো। স্বামী এবার কই মাছ এনে দিয়েছে একদিন, জি যে এটা ভালো করে রাঁধবি, আমি নাঙ্গল বয়ে এসে খাবো। কোন ভুয়ে বহাবা একটু বলো তো? ভুগিয়ে ভুগিয়ে জিজ্ঞাসা করেছে, বলে অমুক ভুয়ে। যাওয়ার পরে খাদ ঘুরে শুকনি ভুয়ে পুঁতে দিয়ে এসেছে আগেই কই মাছ। এবার স্বামী নাঙ্গল বইতে বইতে কই মাছ পেলো, পাওয়ার পরে বলছে বিবিকে যে কি এটা ভালো করে রান। জি এবার রান্না তো করলো, অন্য জায়গায় রেখেছে, খেতে দেওয়ার সময় শাক ভাত, চরম ধোলাই আবার মার। বলে কি ব্যাপার মাছ কেন? আমার কই মাছ কই? তুমি কখন কই মাছ দিলে? তুমি তো শাক এনে দিয়েছো। এই তোকে কই মাছ এনে দিলাম না, কোথা থেকে? বলে মাঠ থেকে। আবার মারে পাড়া প্রতিবেশী আসার পরে বলে এই রোজ রোজ মারিস কেন রে? বলতো তো বলছে দেখেন তিনি অন্যায় ভাবে মারবে। বলে কি অন্যায়? বলে আমাকে এনে দিয়েছে শাক, খেতে চাইছে মাছ, কি করে দিব বলেন তো? গ্রামবাসী বলে এই তুই কোন বাজারে মাছ কিনেছিস বল? তো বলছে কি আমি মাঠ থেকে ভুই থেকে তুলে এনেছি। লোকে বিশ্বাস করবে বাপ? লোকে গাছে বেঁধে দৌড়ুক মার জি যে তুই ভুই থেকে তুই মাছ এনেছিস। পানিতে মাছ পাওয়া যায়, নদীতে পাওয়া যায়। তো স্ত্রী বলছে যে কি থাক আর মারিয়েন না, পরবর্তী আমি সামলিয়ে নিব। সবাই চলে গেল, স্বামীর কানে কানে গিয়ে বলছে এটা আমার এক কলা, জি এটা আমার এক কলা, আমি থুয়ে এসেছিলাম কই মাছ তোমাকে ছ্যাঁচন খাওয়ানোর জলাই। তো 36 কলাই পড়বেন না বাপ, আপনার মার ভুলে যাবেন, স্ত্রীকে মারবেন না, ভালোবাসবেন। সুবহানাল্লাহ। এই দেখেন বেনামে 100, আল্লাহ তার দানকে কবুল করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। মায়েরা দিবেন, ভাইরা দিবেন। শেষে প্রধান বক্তার কাছে দোয়া নিতে হবে, আখরি মোনাজাত। আখরি মোনাজাত করে শেষ দোয়াকে দোয়া যদি করেন আখরি মোনাজাতের সময়, আর যত রাত গভীর হবে আল্লাহর রহমত বর্ষিত হবে। শেষ পর্যন্ত দোয়া করবেন। কে কে একটু হাত উঠান তো বা, একটু হাত উঠান। জি শেষ দোয়া করে যেতে হবে। নার্গিস বিদেশে নামটা বলিয়েন না তো, আমাকে প্রশংসা করতে দেন, ভালো আদায় হচ্ছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই দেখেন হরে কৃষ্ণপুরে বাড়ি নার্গিস নাকি এক বস্তা সিমেন্টের দাতা, এক বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। তো দরজা থেকে বের হয়ে চলে গেল রাজপ্রাসাদে। এবার বিচার হবে, সাক্ষীকে দিবে ইউসুফ পয়গম্বরের পক্ষ থেকে। সাক্ষী তো আসে না, আল্লাহ পাক 3 মাসের বাচ্চার জবান খুলে দিয়েছিল। একবার জোরে বলবেন না? কয় মাসের? 3 মাসের। 2 বছর বাচ্চা কথা বলে, আল্লাহ 3 মাসের বাচ্চাকে কথা বলার শক্তি দিয়েছেন। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে এবার আজিম মিশন বলল, ইউসুফ তুমি কি অন্যায় করেছো, ভুল করেছো একটু জানিয়ে দাও। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম তিনার আপনার মুখ বন্ধ হয়ে গেল। আল্লাহ পাক আল্লাহ তাআলা 3 মাসের বাচ্চার জবান খুলে দেয়। 3 মাসের বাচ্চা বলেছিল, ওগো আজিম মিশর, মিশরের বাদশাহ আমার কথা একটা শুনতে হবে, কে দোষী কে নির্দোষ, কে অন্যায় করেছে কে অন্যায় করেনি, তার প্রমাণ যদি করতে চান তবে আমার একটা মাসওয়ারা নিতে হবে। কি মাসওয়ারা দিতে চাস? 3 মাসের বাচ্চা বলল, একটু ইউসুফের একটু লেবাসটা দেখো, যদি পোশাকের মধ্যে সামনে থেকে ছিঁড়া থাকে দোষী হবে ইউসুফ, আর পেছন থেকে যদি ছিঁড়া হয় দোষী হবে জুলাইখা। যদি সামনের ছিঁড়া হয় দোষী ইউসুফ, আর যদি পেছন থেকে ছিঁড়া হয় দোষী হবে জুলাইখা। প্রমাণ করা হলো আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের পিছন থেকে আপনার লেবাস ছিঁড়া ছিল। আল্লাহর নবী নিজেকে আপনার বাঁচাতে চেয়েছিলেন, আল্লাহ পাক ইউসুফ নবীকে বাঁচিয়েছেন। আমার নবী ইউসুফ পয়গম্বর অন্যের বিবির সঙ্গে প্রেম ভালোবাসা করবে, এটা আপনার নবীর জন্য শোভা পায় না। পৃথিবীর জমিনে আল্লাহ পাক যত নবী পয়গম্বর পাঠিয়েছেন, কোন নবী আপনার ভুল করেননি। এত বড় অন্যায় আল্লাহর নবী করবেন না, জোরে বলো সুবহানাল্লাহ। মূল আলোচনার মূল হলো এটুক যে জুলাইখা ইউসুফ নবীকে চেয়েছিল, ইউসুফ নবী জুলাইখাকে চাননি, কারণ অন্যের একজন বিবি ছিল। ইউটিউবে যদি দেখেন ইউসুফ জুলেখার প্রেম কাহিনী, মনে করে নেবেন এটা বানাবাটি মিথ্যা কথা। হাকিকাত হলো এই, ইউসুফ নবীর চেহারা দেখে খালি জুলাইখা না, মিশরের প্রত্যেক
একটি রমণী চেয়েছিল ইউসুফকে যদি জীবন সঙ্গী হিসাবে পেতাম তো খুব ভালো হতো। এমনকি মিশরের রমণীরা বলেছিল, জুলাইখা রে, তুই একজন রাজার বিবি আর একজন গোলামের প্রেমে পড়লি। জুলাইখা বলছে, ওরে মিশরের মহিলা, তোরা দেখেছিস গোলামের মধ্যে কি আছে? বলে, কি আছে গোলামের মধ্যে? দেখবি? বলে, হ্যাঁ। আজিজ মিশরকে বলে, স্বামী, বলে কি? আপনি তো আমার জন্য সব করেছেন। বলে, হ্যাঁ। আপনি মিশরের মহিলাদেরকে একটু আমার বাড়িতে দাওয়াত দিয়ে খাইয়ে দিবেন না একবার? বলে, হ্যাঁ, খাওয়াবো। আজিজ মিশরের বিবি জুলাইখা বলল, এ মিশরের রমণীরা, দেখবি তো গোলামের মধ্যে কি? আল্লাহ পাক এত নূর রূপ দান করেছিলেন ইউসুফ নবীকে। এবার দস্তরখানায় খেতে দেন, হাতে আপনার একটা ছোট্ট করে ছুরি আর আপেল দিয়েছিল। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরের চেহারাকে দেখে হাতের আঙ্গুল পর্যন্ত মিশরের রমণীরা কেটে ফেলেছিল। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই চেহারা, এ আপনার নুরানি চেহারা আমার দয়ার নবীর নূর থেকে বিভক্ত করে ইউসুফ নবীর মধ্যে, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই দেখেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, বেনামে 500 টাকার দাতা বলেন জিন্দাবাদ। জিন্দাবাদ। আদবের খেলাফ হচ্ছে বাপ। প্রধান বক্তাকে বসে রেখে আমি অধম বলবো, আদবের খেলাফ। আমি আর আলোচনা বাড়াবো না বাপ। জি, হায়াত বাকি, ফের মুলাকাত বাকি হবে। তো যেই নামটি আমার নবীর মহাব্বতে পড়ছিলাম, আমরা কোথায় যেতে চাই ওটাকে একটু সম্পূর্ণ করি। একবার ডেকে না গো তোমার দ্বারে, একবার ডেকে নাও না তোমার দ্বারে, তোমার দ্বারে যেতে আমার মন চায় বারে বারে। একবার ডেকে নাও না তোমার দ্বারে। তুমি কত দয়ার নবী, কাঁদিতেছ উম্মত বাবি নবী গো। তুমি কত দয়ার নবী, কাঁদিতেছ উম্মত বাবি নবী গো। উম্মতিদের তরার জন্য কাঁদিবেন মাহা সারে। একবার ডেকে নাও গো তোমার তারে, একবার ডেকে নাও গো তোমার দারে। তোমার দারে যেতে আমার মন চাই বারে বারে। একবার ডেকে নাও না তোমার দারে। মহাশারের কঠিন দিনে কেউ বাঁচাবে না তুমি বিনে নবী গো। মহাশারের কঠিন দিনে কেউ বাঁচাবে না তুমি বিনে নবী গো। গুনহেগার সব দলে দলে আসবে তোমার দারে। একবার ডেকে নাও গো তোমার দারে, একবার ডেকে নাও গো তোমার দারে। তোমার দারে যেতে আমার মন চাই বারে বারে। একবার ডেকে নাও গো তোমার দারে। মনে বড় আশায় আছে যাব আমি তোমার কাছে নবী গো। দুঃখ কষ্ট ভুলে গিয়ে থাকবো জীবন ভরে। একবার ডেকে নাও গো তোমার দারে, একবার ডেকে নাও না তোমার দারে। তোমার দারে যেতে আমার মন চাই বারে বারে।
একবার ডেকে নাও না তোমার দ্বারে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলের অন্তরে নবীর মোহাব্বত হাজারো কাজের মধ্য থেকে পাঁচ ওয়াক্তে নামাজ পড়ার তৌফিক দান করুক সকলকে। আমি একটাই বার্তা দেব, একটাই কথা বলবো, আমার 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন সকল।